অজানা বিয়ে পর্ব ১৭। রাত নামতেই বৃষ্টি যেন আরো গভীরভাবে নেমেছে। চারিদিকে বৃষ্টির রিনিঝিনি শব্দ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। রিমঝিম এতক্ষণ রান্নাঘরে সমস্ত কাজ শেষ করল। আয়াজ ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানি তাকে ছুঁয়ে মাটিতে গড়িয়ে পড়ছে। এতে তার কোনো হেলদোল নেই। শার্ট ভিজে শরীরের সাথে লেগে আছে। ভীষণ চিন্তার মধ্যে আছে সে। রিমঝিম আজকে জেনে গেছে যে আয়াজ তাকে ১ বছর আগে থেকে ভালোবাসে। এইটা জানার পর ও যদি ওকে ইগনোর করে তাহলে এ যন্ত্রণা কিভাবে সইবে সে। রিমঝিম এ কথা শুনে কেমন রিয়্যাক্ট করেছে বা কী চিন্তা ভাবনা করছে তার জানা নেই। ভেবেছিল ওর মন গলার পর সব বলে দিবে। তীব্র অভি ঘুমাতে গেছিল, কিন্তু অভি তীব্রকে একটুও ঘুমাতে দিচ্ছে না। ওইদিকে বৃষ্টির এমন আবহাওয়ার তীব্ররও ঘুম আসছে না। বারান্দায় গিয়ে দেখল ছাদে কারোর অবয়ব দেখা যাচ্ছে। অভি গিয়ে তীব্রকে বলল, আয়াজ মনে হয় ছাদে। তীব্র অবাক হলো। আয়াজ বৃষ্টি পছন্দ করে না। বৃষ্টির সময় সে ঘর থেকেও বের হয় না। আকাশের বজ্রপাতে আয়াজের ফোবিয়া আছে। সে আয়াজ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। দুইজনই ছুটল ছাদের দিকে। ওইদিকে রিমঝিম রুমে আয়াজকে খুঁজে না পেয়ে বাহিরে বেরিয়ে এলো। দেখলো তীব্র অভি রুম থেকে বের হয়েছে। ওদের দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনাদের ভাইকে কি দেখেছেন? অভি কিছু বলার আগেই তীব্র বলে উঠল, ভাবি অনেক দিন পর একসাথে হয়েছি তো, ৩ জনে রাতে একসাথে থাকবো, আড্ডা দিব, বিজনেস রিলেটেড একটু কথা আছে আমাদের। ও আচ্ছা, এই বলে রিমঝিম ঘরে চলে গেল। আজ আয়াজের সামনে যেতে ভীষণ লজ্জা করছে। দোটানায় ভুগছে সে। তার কিছুদিন সময় দরকার। এইভাবে সে আয়াজের সামনে থাকতে পারবে না। ভেবেছিল আজ লন্ডনে খুব হ্যাপি আছে, তার গার্লফ্রেন্ড অথবা অন্য বউ আছে। কিন্তু এ তো তার ভুল ধারণা। নিজের স্বামীকে নিয়ে এমন বিশ্রী ধারণা করেছে সে। রিমঝিম আয়াজের সামনে যেতে পারবে না। বেডের এক কোণে হাঁটু গেড়ে বসে পড়ে রিমঝিম। আজ তার পুরনো দিনের কথা মনে পড়ছে। অতীত। দেশের নামকরা বিজনেসম্যান আমজাদ হোসেনের ছেলে জাওয়াদ হোসেন ছিলেন একজন মাদকাসক্ত ছেলে। তার ব্যবসা ও টাকা পয়সা থাকার কারণে যা খুশি তাই করে বেড়াতো। এমন সময় রায়না বেগমের সাথে তার দেখা। এক দেখায় দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে ফেলে। রায়নার পরিবার মেনে নেয়নি, কারণ জাওয়াদ ছিল চরিত্রহীন। কিন্তু রায়না তার হাত ধরে পালিয়ে আসে। আমজাদ হোসেন মারা যাওয়ার পর জাওয়াদ তার বিজনেসের হাল ধরে। বছর ঘুরতে ঘুরতে তাদের কোল জুড়ে আসে আরোহী রিমঝিম। জাওয়াদ ভালোবেসে মেয়ের নাম দিয়েছিলেন রিমঝিম, কারণ সে হয়েছিল ভীষণ এক বৃষ্টির সময়। রায়না নাম দিয়েছিল আরোহী। বিজনেসের কাজে জাওয়াদকে দেশে বিদেশে যেতে হতো। রায়নার সঙ্গে বাড়তে লাগলো দূরত্ব। রাত হলে ঝগড়া। সব মিলিয়ে একদিন রায়না দেখতে পেল কিছু অন্তরঙ্গ মুহূর্ত। স্বামীর এমন অবস্থা দেখে সে কোনো মতেই মেনে নিতে পারেননি এইসব। রিমঝিমের বয়স তখন ৫ বছর। মা বাবার এই রকম চরম ঝগড়ার মুহূর্ত এখনও তার চোখে ভাসে। সঙ্গে মায়ের কান্না। জাওয়াদ রায়নার পা পর্যন্ত ধরেছিল, কিন্তু রায়না থাকেনি। জাওয়াদ নিজের সন্তানের জন্য রায়নাকে ঘর বন্দি করলে সে পালিয়ে আসে রিমঝিমকে নিয়ে। জাওয়াদ যাই করতো না কেন, নিজের আদরের মেয়ে রিমঝিমকে প্রচণ্ড ভালোবাসত। বাবার ভালোবাসা এখনও মিস করে রিমঝিম। তারপর থেকে দেখে এসেছে রায়নার একাকিত্ব জীবনের সংগ্রাম। পড়াশোনা চালিয়ে আবারও লয়ার হওয়ার গল্প। এর জন্য রিমঝিমের এক কঠিন ধারণা কাজ করে যে বড়লোকের ছেলেরা ভালোবাসতে জানে না, তারা শুধু টাকা চিনে। এ কথা তার মাও তাকে বলতো সব সময়, কিন্তু তাকেই বিয়ে দিল বড়লোকের একটা ছেলের সাথে। এই নিয়ে অভিমান ছিল রিমঝিমের অনেক দিন। মা যে নরক জীবন পার করেছে তাকেও সেইখানে ঠেলে দিয়েছে। আজ তার মনে পড়ছে বাবার অসহায়ত্ব। মার কাছে বারবার ভিক্ষে চেয়েছিল তাকে, কিন্তু রায়নার মন গলেনি। জাওয়াদ ১০০০ বার বোঝানোর চেষ্টা করেছে, ওই সব ভুল ছিল, তাকে ফাঁসানোর চেষ্টা করছে কেউ। বর্তমান। আজ কত বছর রিমঝিম বাবার ছায়া পায়নি। বাবা নামক ভালোবাসার মানুষটা থেকে বঞ্চিত সে। আজ বাবাকে ভীষণ মনে পড়ছে তার। এমন ঝড়ের দিনে জাওয়াদ রিমঝিমকে আগলে রাখত বুকে, যাতে তার মেয়ে ভয় না পায়। আজ কেন আয়াজের ভালোবাসা উপলব্ধি করতে পেরে সব ভুল মনে হচ্ছে তার। যেন কোথাও তার বাবা সত্যি ছিল। না, তার বাবাকে খুঁজে বের করতে হবে। এই শহরেই আছে, সে জানে। তার বাবা তাকে খুব ভালোবাসে, তাই তাকে ছেড়ে যাবে না, এটা সে জানে। বাবার কাছে যেতে হবে তাকে। নিশ্চয়ই এখনও একা তার বাবা।
মাকে আর তাকে মনে করছে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছে জানে না সে। ছাদে মুখোমুখি দাঁড়িয়ে আছে তীব্র অভি আয়াজ। আয়াজের হাতে ড্রিঙ্কের বোতল। ছাদের চিলেকোঠার ঘরে এইসব রেখেছিল সে। আজ তার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই জন্য রিমঝিমের কাছেও যেতে পারছে না। যদি কিছু ভুল করে ফেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। সে রিমঝিমের সম্মতিতে তাকে ভালোবাসতে চায়। এতদিন ড্রিঙ্ক করেনি। আয়াজকে সঙ্গ দিতে তীব্র নিজেও ড্রিঙ্ক করছে। অভি আশ্চর্য নয়নে তীব্রকে দেখছে। যে ছেলে বারে গেলেও কোনোদিন ড্রিঙ্কস ছুঁয়ে দেখেনি সে আজ ড্রিঙ্কস করছে। প্রিয়সীর অবহেলা সহ্য করার মতন না। এতক্ষণ কন্ট্রোলে রাখলেও আয়াজকে দেখে পুরো ভেঙে গেছে তীব্র। দুইজনকে চিলেকোঠার ঘরে টেনে নিয়ে আসে অভি। সারা রাত থাকলে দুইজনকেই হসপিটালে অ্যাডমিট করতে হবে। আয়াজ নেশাক্ত হয়ে গেছে, তার কোনো হুঁশ নেই। বিড়বিড় করে বলতে থাকলো, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি আরোহী। জান আমার, এত ভালোবেসে ফেলেছি যে তোমাকে নিয়ে 7 জনম কাটালেও এ ভালোবাসা শেষ হবে না। আল্লাহর দরবারে আমার ভালোবাসা কবুল হয়ে গেলেও তোমার দরবারে ঠাঁইটুকু পেলাম না। তীব্র সেরকম ড্রিঙ্ক করেনি, তার হুঁশটুকু আছে। এক পাশে আজ মরার মতো পড়ে আছে। অভি ও ঘুমে কাতর। তীব্র বসে আছে, চোখ ফুলে গেছে, ঘুমাতে ইচ্ছে করছে না তার। পকেট থেকে ওয়ালেট বের করে সেখান থেকে একটা ছোট ছবি বের করলো। একটা বাচ্চা মেয়ে, পরনে লাল ফ্রক, লম্বা চুলগুলো বেনি করা, ছবির দিকে ছলছল নয়নে তাকিয়ে বলল, এতটা বড় হতে বলিনি প্রিয়তমা, যে আমি নামক মানুষটাকেই ভুলে যাবে। বৃষ্টি ভেজা রাস্তা, পরনের শাড়ি এলোমেলো, নীরবে হেঁটে চলছে রিমঝিম। বৃষ্টির পানিতে পুরো শরীর ভিজে যাচ্ছে। হাঁটতে হাঁটতে জঙ্গলের ধারে চলে এসেছে কখন সে নিজেও জানে না। যেন দিন দুনিয়া সব ভুলে গেছে সে। এলোমেলো পায়ে অগোছালো শাড়িতে হাঁটছে রিমঝিম। কান্না করতে করতে চোখ ফুলে গেছে। কিছুটা ঝাপসাও দেখছে, মাথা ঘুরছে তার। মাথায় শুধু আজ শেহজাদ তার স্বামী লন্ডনের বাড়িতে দেওয়ালে টাঙানো ছবিগুলো ভাসছে। বাংলাদেশে 2 জন বডিগার্ড রেখেছিল আয়াজ রিমঝিমের জন্য। সে কলেজে আসা যাওয়া করে। ওরা 2 জন দূর থেকে রিমঝিমের নিরাপত্তা প্রদান করে। আয়াজকে সব আপডেট জানায়। তাছাড়া বউকে ভালোবেসে তার নামে ফ্যাশন শোরুম ওপেন করেছে লন্ডনে আয়াজ শেহজাদ, রিমঝিমস লেডি ফ্যাশন নামের। এটাও আজকে জানতে পারে রিমঝিম। আয়াজের ভালোবাসা এতদিন বুঝতে পারলেও এখন উপলব্ধি করতে পারছে। যেন কোথাও এতদিন নিজের বাবাকে ভুল বুঝে এসেছে। বাবাও হয়তো মাকে ভালোবাসত, কিন্তু কাজে এতটাই ডুবেছিল যে মায়ের ভুল ধারণা জন্মেছে। এই সব ভাবতে ভাবতে হাঁটছিল রিমঝিম। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা মার্সিডিজ গাড়ি দ্রুত গতিতে আসলো। রিমঝিম হঠাৎ করে ঠিক গিয়ে গাড়ির সঙ্গে বাড়ি খেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। গাড়ি থেকে বের হয়ে আসলো মাঝ বয়সী এক লোক। পেছনে তার বডিগার্ডদের গাড়ি রয়েছে। মেয়ে মানুষ দেখে অ্যাসিস্ট্যান্ট সায়ন্তীকে ডাক দিলেন। সায়ন্তিকা এসে রিমঝিমকে উল্টালে তার মুখ ভেসে ওঠে জাওয়াদের সামনে। নিজের মেয়ের এমন বিধ্বস্ত রূপ দেখে কিছুক্ষণ থমকে যান জাওয়াদ। আদরের কন্যাকে সব সময় দূর থেকে এক নজর দেখে এসেছেন জাওয়াদ। লাস্ট কয়েক বছর বিদেশে থাকার ফলে রিমঝিমকে দেখেন নাই সে, কিন্তু মেয়েকে ঠিকই চিনতে পেরেছেন। রিমঝিমকে এইভাবে দেখে জাওয়াদ এর মন অশান্ত হয়ে ওঠে। স্যারকে এইভাবে ধরফড় করতে দেখে অ্যাসিস্ট্যান্ট সায়ন বলে, স্যার আর ইউ ওকে? জাওয়াদ কাঁপা কাঁপা গলায় বলে, ও আমার মেয়ে এইখানে কি করছে? সায়ন্তিকা, ওকে গাড়িতে তুলো দ্রুত। এই এক কথায় সবার মাথার উপর দিয়ে যেন ঝড় বয়ে যায়। সবাই জানতো স্যারের মেয়ে আছে, ছোটবেলার পিক দেখেছে, কিন্তু এমন অপরূপ মেয়ে সায়ন ভেবে পায়নি। গাড়িতে তোলার পর জাওয়াদ মেয়ের পাশে বসে। সায়ন ড্রাইভ করার মাঝে বারবার পেছনে ঘুরে রিমঝিমের নীরব নিষ্পাপ চাহনি দেখছে। জাওয়াদ মনে মনে ভাবতে থাকলো, লাস্ট টাইম রায়না মেয়েকে নিয়ে চট্টগ্রাম এসেছিল তার জন্য, কারণ সে রিমঝিমকে দেখার জন্য সব সময় তার আশেপাশে থাকতো। রিমঝিমের জন্য এটা সেটা নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো এক নজর মেয়েকে দেখবে বলে। চট্টগ্রামে আসার পর জাওয়াদ আর সামনে আসেনি। ব্যবসার কাজে তাকে বিদেশে যেতে হয়েছে। রায়নার ওপর ভীষণ রাগ হচ্ছে। এইভাবে তার আদরের মেয়েকে অবহেলা কি করে করলো?
এত রাতে রাস্তায়? মা মেয়ের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো ধারণা নেই জাওয়াদের। ভোর হতেই রিমঝিমকে নিয়ে চট্টগ্রামের নতুন বাংলোতে আসলো জাওয়াদ। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন দিয়েছে। ডাক্তার এসে মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। সায়ন্তিকা রিমঝিমের ভিজে শাড়ি বদলে দিয়েছে। আপাতত গেস্ট রুমে ঘুমিয়ে আছে রিমঝিম। জাওয়াদের দুশ্চিন্তা কমছে না। আজকে তার মেয়ে তার গাড়ির সামনে না পড়ে অন্য কারো গাড়ির সামনে পড়লেই কি হতো ভাবতেই তার গা কেঁপে উঠছে। সারা রাত না ঘুমিয়ে বসেছিল তীব্র। এইখানে আসার মূল উদ্দেশ্য তার পূরণ করতে হবে। সে নিয়ে নানা প্ল্যান করেছে সে। ভোর হতেই চিলেকোঠার রুমে আর ভালো লাগছিল না তার। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে নিচে গিয়ে দেখল তৃষা বাহির থেকে এসেছে। তীব্রকে দেখে তৃষা দৌড়ে গিয়ে বলল, তীব্র ভাই, ভাবিকে দেখেছেন? হঠাৎ প্রিয়সীর কণ্ঠে সেই চিরচেনা ডাক শুনে কিছুক্ষণের জন্য থমকে যায় তীব্র। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তৃষা ভীষণ অস্থির হয়ে আছে। ভ্রু কুঁচকে বলল, না দেখিনি, মাত্রই তো নিচে আসলাম। কেন, কি হয়েছে? ভাবিকে খুঁজে পাচ্ছি না কোথাও, পুরো বাড়ি খুঁজে ফেলেছি, কোথাও নেই। আচ্ছা, ভাইয়া কোথায় জানেন? আমি অভি আয়াজ একসাথে ছিলাম কাল। এটা তো ভাবি জানেই, ওনার তো রুমেই থাকার কথা। প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আমি ভাবি দুইজন একসাথে কিছুক্ষণ ছাদে কাটিয়ে তারপর আসি। আজকে দেখি রুমে নেই। পুরো বাড়ি দেখলাম, কোথাও নেই। তীব্র দেখল তৃষা কান্না করে দিবে ভাব। ওকে শান্ত করতে বলল, আচ্ছা আমি দেখছি, আশেপাশে কোথাও আছে হয়তো, বলে বেরিয়ে গেল। আয়শা নিচে আসলে তৃষা সব বলে ওকে। 1 বছরে এমন কখনো হয়নি যে রিমঝিম না বলে কোথাও গেছে। কলেজ ছাড়া কোথাও বের হতো না। ভীষণ চিন্তার কথা। লিনা টিনা আয়ান সবার চেঁচামেচিতে উঠে যায়। আয়েশা সিদ্দিকী অস্থির হয়ে ওঠেন ভীষণ। এলিজাবেথ লিনা সবাই ওনাকে সামলাচ্ছে। আয়ান চিলেকোঠার ঘরে গিয়ে আয়াজ অভিকে ডাকতে শুরু করে। নেশার ডোজে মাতালের মতো ঘুমাচ্ছে আয়াজ। অভি উঠে পড়ে, এসে 1 বালতি পানি এনে আয়াজের মুখে ফেলে দেয়। আয়াজ ধরফরিয়ে উঠে বসে। আয়ান অস্থিরভাবে বলে, ভাবিকে কোথাও পাচ্ছি না। কোথায় গেছে কেউ জানে না। ভাইয়া, তোমার তো ভাবির সাথে থাকা উচিত ছিল না? রাত্রে এখানে কি করছো তুমি? আয়াজের বুঝতে কিছুক্ষণ সময় লাগে। হঠাৎ মাথায় বউয়ের কথা আসতেই তাড়াহুড়ো করে উঠে বের হয়ে বলল, মাথা ঠিক আছে? কি বলছিস তুই? কোথায় যাবে ও? আয়াজের মাথায় আসছে না সবটা জানার পর রিমঝিম তাকে ছেড়ে চলে গেল কিনা। এমনটা কি করে হতে পারে? সে তো আরোহীকে সময় দিয়েছে, কি করে ছেড়ে চলে যেতে পারে? নিচে গিয়ে দেখল মা কান্না করছে রিমঝিমের জন্য। আয়াজ অস্থির হয়ে যায়। তার মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। তারপর ওর মাকে বলল, রায়না আম্মুকে ফোন দিয়ে দেখো এখানে গেছে কিনা। আয়েশা ভেজা গলায় বলল, রায়না দেশে নেই, তাহলে ও বাড়িতে কি করে যাবে? এ কথা শোনা মাত্রই আয়াজের যেন মাথা ঘুরে ওঠে। মায়ের কাছে না গেলে তার বউ গেল কোথায়? সময় নষ্ট করা চলবে না। এক দৌড়ে বাড়ির বাইরে চলে গেল আয়াজ। গাড়ি বের করে কাউকে ফোন দিয়ে বলল, বাল ফেলাইতে তোগরে রাখছি আমি। আমার বউরে না পাইলে 1 শুটে আউট করে দিব, মাইন্ড ইট। গম্ভীর কণ্ঠে এটা বলতে বলতে গাড়িতে উঠল আয়াজ। তার পেছনে তীব্র অভিও ছুটে এসেছে। দুইজনেই গাড়িতে উঠে কাউকে ফোন করে চলেছে। রিমঝিমের ফোনটাও নিয়ে যায়নি, তাহলে ট্র্যাক করা যেত। সন্ধ্যা হয়ে যায়। চট্টগ্রামের অলিতে গলিতে সব খুঁজে ফেলেছে আয়াজের লোকেরা। আয়াজ অস্থির হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। বারবার নিজেকে দোষ দিচ্ছে। কাল রাত্রে রিমঝিমের সাথে থাকলে হয়তো সে বেরোতে পারত না। ড্রাইভ করতে করতে জঙ্গলের এক প্রান্তে চলে আসে। এতক্ষণ অভি ড্রাইভ করছিল, কারণ আয়াজ পাগলের মতো ড্রাইভ করছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। গাড়ি থেকে নেমে দেখল সূর্য প্রায় ডুবতে চলল। আধার রাত ঘনিয়ে আসলো। না জানি তার আরোহী কোথায়। দেখা পেলে বুকের মধ্যে চেপে ধরে রাখবে, আর কোথাও যেতে দিবে না। দরকার হলে সঙ্গে বেঁধে রাখবে, পারলে লন্ডনে নিয়ে পালিয়ে যাবে, তাও কোথাও যেতে দিবে না। বাবার মৃত্যুও যে ছেলের চোখ থেকে পানি ফেলতে পারেনি, সেই ছেলের চোখে আজ সারাদিন অজস্র পানি পড়েছে। হাঁটু গেড়ে বসে পড়ে, বিড়বিড় করে বলতে থাকে, এই রকম কেন করলে আরোহী? ভালোবাসি জেনে ফেলে চলে যাওয়া তো খুন করার সমান। আমাকে একটা সুযোগ দিতে পারতে না তুমি? 1 বছর ধরে শুধু তোমার কথা ভেবেছি।
যে নিজের বিজনেস, নিজের নাম, নিজের ঘর সব কিছুর সঙ্গে তোমাকে জুড়ে ফেলেছি। আমি তোমাকে পেলে হারাতে দিব না আর। ভালোবাসার শান্ত রূপ দেখেছ, অশান্ত রূপ দেখনি। প্লিজ ফিরে এসো। কোথায় গেলে জান? অশান্ত মনে জোরে চিৎকার করে বলল, আরোহী। আয়াজের চিৎকার শুনে বনের পশু পাখিগুলো সব উড়ে গেল। পাখিগুলো গাছের ডাল কেটে আকাশে উঠতে লাগলো। জঙ্গলের আশপাশ থেকে পশু পাখি বেরিয়ে এলো একজন উন্মাদ পাগল স্বামীর পাগলামো দেখতে, যা তাদের ঘুম হারাম করে দিয়েছে।